মুরগির মাংসের বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, উন্নত মানের বিরিয়ানি। আসেন বা আসেন। মুরগির মাংসের বিরিয়ানি, উন্নত মানের বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। আসেন বা আসেন। পৌষ মাসের শেষ দিনে বিশাল এই জামাই মেলার আয়োজন করা হয়েছে। পরন্ত সকালে প্রত্যন্ত গ্রামে এই জামাই মেলা হয়ে থাকে। এই জামাই মেলার রয়েছে গৌরবগাথা ইতিহাস। শতাব্দীর পর শতাব্দী থেকে চলে আসা এই জামাই মেলার প্রকৃত ইতিহাস কজনই বা জানে। আসুন আমরা দেখে আসি এই জামাই মেলায় কি শুধু জামাইরাই আসে নাকি বউরাও আসতে পারে। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই মেলার বিস্তারিত তুলে ধরব এবং দেখাবো এই জামাই মেলায় বাংলাদেশের সবচেয়ে বিশাল বিশাল সাইজের মাছ এবং বিভিন্ন জাতের পণ্য সামগ্রী। ধন্যবাদ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। দাম কমছে না এটা কই নাই হ্যাঁ এটা তো মনে হয় 100 টাকা কেজি জামারে কেউ নাই আমি দরুর উপরে জানি কেমনে হ্যাঁ আরো পরে দেবো এই দাও কাল কেজি 100 জামাই মেলা জামাই খুঁজে পাওয়া যাইতেছে না কি টুনা মাছ নাকি হ্যাঁ কত করে এটা 450 টাকা কেজি 450 টাকা আমি বেলা খাইতো 200 টাকা বার করে দিই কি মাছ সাইডে কি মাছ বড়টা মহাশোল কাকা কুলা কোথায় নিয়ে যান? মেলায় কত করে বিক্রি করবেন? কত করে? এই তো আমরা চলে এসেছি কাছাকাছি। কি চমৎকার সারিবদ্ধ তাল গাছ। এই তাল গাছের ফাঁক দিয়েই দেখা যাচ্ছে সেই জামাই মেলা। জামাই মেলায় সবাই জামাই সেজে যাচ্ছে। দারুণ সুন্দর তাল গাছের এই দৃশ্যটি আমার অসম্ভব সুন্দর লাগলো। জামাই মেলার ইতিহাস অনেক পুরনো। এটা 1800 কিংবা 1910 সালে এই জামাই মেলাটি প্রথম সংগঠিত হয়। অত্র এলাকায় একজন জমিদার ছিলেন, যিনি এই মেলা প্রথম শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেছে এই জামাই মেলার ইতিহাস। ভৌগোলিক কারণে এই মেলার রয়েছে অনেক গুরুত্ব। আমার আল্লাহর রাস্তা দয়া করে যাই, আল্লাহর রাস্তা দয়া করে মাথা কত বড় এটা খায় লোক। জামাই মেলাতে যদি আপনারা বাইক নিয়ে আসেন তাহলে এভাবেই কারো বাড়িতে বা কোনো স্থাপনায় আপনাদের রাখতে হবে। মোটরসাইকেল প্রতি আপনাদের ভাড়া নিবে 50 টাকা। এখানে মানুষের উপচে পড়া ভিড়, দেখি এখানে কি রয়েছে। এই দেখি মাছের বাহার। কেজি 10 কেজি কুড়া এত সুন্দর মাছ
10 কেজি 15 কেজি হলো না 15 কেজি 20 কেজি 20 কেজি জানে মাশাল 20 কেজি জানে কত করে দাম? কেজি খালি 700 খালি কেজি 700 টাকা দাও এটা কত টাকা এটা কি মাছ ভাই? বড় হলো মহসুল আছে এই যে কালী বাউস আছে হ্যাঁ এই যে কালী বাউস কালীবাউস মাছটা দেখেন কি বড় সাইজের একটা কালীবাউস মাছ। আর মহাশোল মাছটা একটু ধরে দেখাবেন ভাই। এই দেখেন যদি মাছগুলো দেখে থাকেন এই যে বড় সাইজ ভাই কয় কেজি হবে এটা? বড় মাছ দেখছিলেন মহাশোল কাকা আপনার এখানে সবচেয়ে বড় মাছ কোনটা? সবচেয়ে বড় হলো কাতল মাছ। কাতল মাছটা কয় কেজি আছে? 25 কেজি ওজন আছে। 25 কেজি। একটু আঙ্গায় দেখাইবেন। না এটা একটা আঙ্গারে। অনেক খিদা লাগতেছে অনেকবার কি হয়েছে কাকা? ভাই তেল আঙ্গারে ভাই। কাই লয়ে গেছে ভাই। রাস্তার বসা দিলে মনে করেন যেটা হালকা হালকা দেখা আরে কাকা কোন না কেন কোন পয়সা। আচ্ছা কাকা আপনি এই বাজারে কত বছর যাবত ব্যবসা করতেছেন? জামাই মেলায় কত বছর আসেন? 10 বছর ধরে আসেন। ভাই এটা কয় কেজি দিব? এটা 25 কেজি ওজন আছে কত করে কেজি? এটা পুরো 1600। কয় কেজি হইব? আইটা মাপি নাই বাবা মাইপা দি মজা কয় কেজি হয়? দেমো ভাইয়া এই বাবা তো দেখি শুনে দেন। কত? ওই মেলায় আসলে গরম গরম বিরিয়ানি খাইতে পারবেন। এই যে দেখেন মেলার সাথেই ওনারা পাক করতেছে গরম গরম বিরিয়ানি, একদম প্রকৃতির মাঝে খোলামেলা জায়গায় পাক করতেছে আর খোলামেলা ভাবেই পরিবেশন, একদম চমৎকার গ্রাম্য পরিবেশ। কাকা এই মেলায় আপনি কতদিন যাবত পাক করেন? আমি মেলায় আজকে আমার বয়স হইব 55। এর মাধ্যমে আমি আজকে 30 বছর ধরে পাক করি। আমি সৌদি আরব ছিলাম, সৌদি আরবতে আসার পরে আমি হোটেল আসছিলাম আর সৌদি আরবে নিজস্ব হোটেল চালাইছি। এখন এইখানে আইলে গ্রামের মানুষে ধরে না করে পারি না আর কি, এই জন্য করতে হয়। মাশাল্লাহ কাকা চমৎকার, দীর্ঘদিন যাবত এখানে পাক করেন, কাকার অভিজ্ঞতা অনেক পুরানো। এই মেলা সম্পর্কে আপনার কোনো কিছু অভিজ্ঞতা আছে? মেলা সম্বন্ধে আমগো দাদা রাজা আছিল, তারাই বলতে পারে না এটা যে কত বছর ধরে শুরু হয়েছে। এরপরে আমার বাবাই তারা গেছে, এরপরে আমরা আছি, এখনো চলতেই আছে। আগে ছিল মেলাটা আরো পশ্চিম পাশে, পরে এই পাশে নেওয়া হয়েছে। এখন এই যে যেখানে মেলাটা হচ্ছে এই জায়গাটার নাম কি? এইটার নাম হইলো কাফাইশ বিনিরাইল। প্রথম ছিল বিনিরাইল মেলা, পরে এখন পড়ছে কাফাইশের আন্ডারে। যে এটাকে জামাই মেলা কেন বলা হয়? জামাই মেলা বলে এই এলাকার জামাইরা আসে, আইসা বড় বড় মাছ কিনে শ্বশুর বাড়িতে গিফট করে, টাকা পয়সা পরে জামাইরাও কিছু লগে টাকা পয়সা দিয়ে বড় বড় মাছ কিনে শ্বশুর বাড়ি যায়, বেড়ায়, মাইয়ারা যত আত্মীয় স্বজন সব আসে। আচ্ছা, ধন্যবাদ। তো এই কাকার চমৎকার রান্নার বিরিয়ানি খাইতে হলে অবশ্যই আপনাকে এই মেলায় আসতে হবে। দেখুন কি সুন্দর বিরিয়ানি পাক হচ্ছে। এই মেলার বয়স আমি সঠিক জানি না, তবে যারা 100 বছর হয়েছে তারাও বলছে যে এটা আমরা ছোটবেলাতে দেখতেছি। তবে আমার আনুমানিক ধারণা 250 থেকে 300 বছর ধরে চলতেছে। মেলা আরে ভাই ভাই বাইমে একটা কয় কেজি আছে এগুলো? 1200 থেকে 10 কেজি আর 6 কেজি আছে। কত করে বিক্রি করতেছে? এটা বিক্রি চাইতে 1400-1500 টাকা কেজি, তুমি নেন 1200 করে দাম চাচ্ছেন। দাম চালে যাবো দিমো ভাই 1200 টাকা কেজি।
ভাই একটু আর দেন কাকা লাল কোরাল আর সাদা কোরালের মধ্যে পার্থক্য কি বলেন? জামাই জামাই কি বাইপাস থেকে আইছেন নাকি? আরে ও আমরা যাই এদিকে কোন এলাকায়? আমার বাড়ি নেই জামালপুর ও তো ওদিকে যাই তো আসছি আঙ্গ এলাকার মেলা আসতে হয় ওই কোরাল কত কাকা? সাদাটা সাদাটা হ্যাঁ 15। আর এই লালটা 900। ওইটা তো এত বেশি কে? বেশি কম এটা আমি একটু ভাত আছে পার্থক্য আছে। আগে সিরিয়াল নাকি থাইল্যান্ড তো গাইছে এটা থাইল্যান্ডের থাইল্যান্ড কিন্তু আমি বাংলাদেশি পদ্মা যমুনা পদ্মা যমুনার কুরাল নাই অন্য মাছ আচ্ছা এটার তো কোরাল কোন, এটার সাথে তো খালি মুখটা মিলে না এটার। মুখ মিলবো মুখটা আমার যেমন কাছে না 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 মাছের ইয়া মিলে না, খালি পেটটা আর বুড়িটা মিলে। মিলে আচ্ছা লালটা কি লালটা লাল করাল এটা কত করে কেজি দাদা? কোনটা লালটা 900। যাতায়াতের রাস্তা এই যে কোনো গাড়ি দিয়ে আসেন না কেন আপনার এই রাস্তায় আপনার এইখানেই নামতে হবে। বাইকে আসেন বা অটোতে আসেন এইখানেই নামতে হবে। এটা হলো মূলত কাপাইশ এলাকা। এই কাপাইশ এলাকায় নামবেন, নেমে এই যে আমার মতন এই পথ দিয়ে আস্তে আস্তে করে নেমে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ওই যে দেখতে পাচ্ছেন তাল গাছের ওই পাশে ঠিক ছোট ছোট তাঁবুগুলো দেখা যাচ্ছে বিশাল এরিয়া জুড়ে। এই পুরোটাই হচ্ছে মেলা। আর এই যে দেখেন গ্রামটা, এটাই সেই বিনিরাইল মেলার একটি গ্রাম, যদিও এখন এই গ্রামটা পড়ছে মূলত কাপাইশ। আর আমি এই কাপাইশ গ্রামে নেমে আমি এখন বিনিরাইল ওই মেলার দিকে যাচ্ছি। আর এই মেলার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো এই মেলাটি কবে কখন কিভাবে শুরু হয়েছে এবং এই মেলাতে কি কি রয়েছে বিস্তারিত আমি আপনাদের দেখাবো। ছোট বড় অসংখ্য দোকান রয়েছে এই মেলাতে, দেখতে পাচ্ছেন বড় বড় ছাতা টানিয়ে তারা দোকানগুলো সাজিয়েছে, অনেকে তাঁবু টানিয়ে দোকান সাজিয়েছে। ওই যে উড়ন্ত বেলুন দেখা যাচ্ছে, কত শত বেলুন। বিশাল মেলা, এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে গেলেও ঘন্টাখানিক সময় লেগে যায়। তো আমরা এখন সেই সবচেয়ে আকর্ষণীয় মাছের মেলার দিকে যাচ্ছি, যেই মাছের মেলায় একসময় বিশাল জামাই মেলাতে রূপ ধারণ করেছে। দেখুন এক আনারস বিক্রেতা কি সুন্দর করে তাদের আনারসগুলা এবং বিভিন্ন ফল সাজিয়ে রেখেছেন, এই যেন এক আনারসের বাগান। ওমা, এ তো দেখছি আনারসের পাহাড় বানিয়ে রেখেছেন। চমৎকার আনারস, দেখে মন ভরে গেল। আর সারিবদ্ধ বিভিন্ন দোকান, এখানে আপনি বিভিন্ন ধরনের মজা, গ্রাম্য যেই বিস্কিট চানাচুর থেকে শুরু করে নিমকি সব ধরনের সুস্বাদু মজাদার খাবার পেয়ে থাকবেন। ও দারুণ একটা জিনিস, খাজা না এটা, এটার নাম কি ভাই? তক্তা কয়, আচ্ছা আচ্ছা। আরে এক সময় এই তক্তা কত খাইতাম। হ্যাঁ, কত করে ব্যস্ত আছেন তক্তা? 200 টাকা।
টাকা তিলের খাজা এটা কত করে? 220 টাকা। 220। ডাল দেওয়া থাকে যে ওইটা নাই, একটা করে ভিতরে ডাল দেওয়া থাকে। খেলনা সামগ্রীর অভাব নাই, মেলা মানেই মেলা। এটা হচ্ছে জামাই মেলা। জামাই মেলা যে খালি জামাই জিনিস পাওয়া যায় তা না, এখানে বউর জিনিসও পাওয়া যায়। জামাইরা আসবে, বউদের জন্য জিনিস নিয়ে যাবে। মাটির কলসি ছোটগুলা কত করে বিক্রি করতেছেন? সবগুলো 20 টাকা এখানে। কাকা এই গাড়িগুলোর নাম কি? দেখি কেরকের গাড়ি কয় না ঘোড়ার গাড়ি কয়, কোনটা কয়? কেরকের গাড়ি। কত করে এই গাড়িগুলা? মিস্টেক, বাসিয়ে নিলাম, বাকিটা বাঁচলো না। হ্যাঁ, আরেকটা ট্রাই করি। ছোটবেলায় এই বাসিগুলো অনেক শুয়াইতাম, নিয়ে নিয়ে ঘুরতাম। এখন আর এগুলো পাওয়া যায় না, সচরাচর মেলায় আসলে সাধারণত এই বাসিগুলো দেখা যায়। কাকা এই গেন্ডুরি কোথা থেকে নিয়ে আসছেন আপনি? এটা রামচন্দ্রপুর থেকে নিয়ে আসছি। এই গেন্ডুরি হইতে কতদিন সময় লাগে? এটা 1 বছর পুরো। পুরো 1 বছর? পুরো 1 বছর। এইটা কোন জাতের গেন্ডুরি এগুলা? এটা ফিলিপাইনি কই আমরা, ফিলিপাইনি। হ্যাঁ। খাইতে কেমন হবে? খাইতে একটা অনেক সুস্বাদু, একদম নরম। বুড়া মানুষের লাগা অনেক সুন্দর। বুড়া মানুষের লাগা সুন্দর, বাচ্চারা খাইতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে কাকার গেন্ডুরি একটু খাইয়ার আপনার নেই আমি। একদম নরম। মেলার সকল লোকদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা বিকাশে টাকা ওঠানোর লেনদেনের সুবিধা পাচ্ছে তাদের জন্য দোকানের ব্যবস্থা রয়েছে, তারা সমস্যা করতে পারেন। একটা চারা আনছি 60 টাকা দিয়া টাঙ্গাইলতে। অন্য এক পাই ক্ষেত করছি আমি, এক পাই ক্ষেতে পড়লা বছর আমি 6 লক্ষ টাকা বেচছি ক্ষেত নিচে। মাশাআল্লাহ। এক পাই ক্ষেত 32 টাকা 6 লক্ষ টাকা দিচ্ছে বেটা গুনিয়া। আপনার ব্যবসা হয়েছে কত তাহলে? হ্যাঁ, আমার 1.5 লক্ষ টাকা খরচ করছে এই ক্ষেত্রে। 1.5 লক্ষ টাকা খরচ হয়েছিল। বন্ধুরা, এর আগে আমি যে একটা আখের ভিডিও দিয়েছিলাম আপনাদের, অবশ্যই আপনারা জানেন। ওই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে প্রায় 3 থেকে 4 জাতের আখ রয়েছে, তার মধ্যে এটা কিন্তু আরেকটা জাত। আপনারা হয়তো দেখেছেন, ওইখানে আমি 3টা আখের ভিডিও দিয়েছিলাম, কিন্তু এটা একটা অন্যরকম জাত। এর আখগুলো অত্যন্ত সুস্বাদু। এগুলো ওই যে ফিলিপাইনি জাতক হয়, আবার অনেক সময় চায়নাও ওই ধরনের আখ উৎপাদন হয়।
সাধারণত এগুলো মূলত এই চায়নাদের অঞ্চলে সবচেয়ে বেশি হয়, এদের মূলত চীন দেশি আর কি। এগুলো অত্যন্ত নরম এবং অনেক সুস্বাদু। আগ দিতেছে পছন্দ করে, ছোট করে কাটতে হবে কাকা। হ্যাঁ, ছোট করে কাটতে হবে। হ্যাঁ ছোট, আরেকটু ছোট। হ্যাঁ ঠিক আছে। এরকম একটা মাছ একবার ডিম ছাড়া পুরুষ মাছ মহিলা মাছ 750 টাকা ধরবো নয় মাছটা তো দেখবেন 10 টাকা মাছটা তো আমিও মানুষ আমি মাছ বেশি গে আমি কি কই আজকে মেলা না আমরা বাজারে থেকে বেশি দাম আমি বাজার থেকে কিনা জিবা বেশি এই আবা যদি হয় 700 টাকা ধরে বাড়বে 10 কিলো ওজনের মাছটা দেখে নেবেন ভাই। ও আর চমৎকার মাছ নামতেছে, মাছ আরো নামতেছে। এই যে মাছ এসে পড়েছে, বিশাল শাপলা পাতা মাছ। কালো কোরালের দাম বেশি আর ওই যে লাল দাম কম, 900 800 ঠিক জানিস। কি বিশাল বড় বড় বাইন মাছ। কত করে গেছি 700 কম না কোনটা বেশি বাইন মাছের দাম? হ্যাঁ এই ভাই কম রাখা যেত না একদম 600 নিলেন দাদা, ওটা লয়ে যান শুরু করেন। এটা বাড়বো, খালি সময় যাবার দাম বাড়বো, মাছ নাই। আর ওই যে ই বাইন দাম চলে 1200 নিলে 900 একবারে। বাইম একটা কয় কেজি হবে? এইটা কত লেবে 7 কেজি, বিশাল সাইজের বাইম। এটা শেষ ঠিকানা। আমি নিজে আরো 20 টা লাভ যথেষ্ট, এতটার দরকারই নাই। 2 টন মাছ আছে 40,000। এই বাইটা কয় কেজি মাপবো এটা 500 হইলে আমার মাপেন। 650 হয় বাদ দিলে তো লেছে। আর এটা কমে ফেলে লইলে যেটা মাপ 600 লেগে লাভ হবে। তুমি লইলে 20 টাকা করে 50 টা লাভ হবে আমার। 600 না ষোলো কেজি ওজন এটা। বড় 25 কেজি। কত কেজি? 1600 টাকা। এগুলো হচ্ছে শাপলা পাতা মাছ।
এটা কি মাছ কাকা? কাকিলা মাছ ধরেন, আমরা কাইকা মাছ কই। কয় কেজি আছে এটা? বিশাল কাকিলা মাছ। কত করে বেছেন? খুব কম কইছিল মানুষই আসলে আমার পূর্বপুরুষ যারা তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম, তারাও বলছে যে এই মেলাটা কবে থেকে শুরু হয়েছে আমরাও জানি না, তবে 250 থেকে 300 বছরের মতো চলছে, এমন একটা ধারণা। এই মেলাতে মূলত কারা আসে আর এই মেলাতে কি কি বিক্রি করা হয়? এই মেলাটার আসলে প্রধান আকর্ষণ হচ্ছে মাছ। এই মেলাটার মধ্যে সকল সর্বদিকের লোকেরা আছে, সম্প্রীতির দেশ বাংলাদেশ, সবাই আসে। তবে এই মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণ হচ্ছে মাছ। বড় বড় মাছ উঠে প্রায় গত বছরও প্রায় 80 লক্ষ থেকে প্রায় 1 কোটির মতো খালি মাছে বিক্রি হয়েছে। আশা করি এই বছরও তার চেয়ে বেশি বিক্রি হবে। এইটাই এই মেলার সবচেয়ে আকর্ষণ এবং সবচেয়ে প্রাধান্য। এই মেলায় কারা আসে? এই মেলায় সর্বস্তরের জনগণ আছে। এই মেলাটার নাম জামাই মেলা হওয়ার কারণটা কি? এই মেলাটা আসলে ছিল পৌষ মেলা। যখন এই জামাইরা প্রত্যেকে আইসা এখানে মাছ কিনে শ্বশুর বাড়ি যায়, তখন কেউ এটার রূপান্তরিত করছে জামাই মেলা, আবার কেউ মাছ উঠার কারণে বলছে মাছের মেলা। আসলে এটার প্রকৃত নাম ছিল পৌষ মেলা।